নায়ার গার্ডেনের সবচেয়ে আকর্ষণীয় রাস্তা হচ্ছে এই রাস্তাটি। একটা বড় হরিণ নাই, বাচ্চা হরিণ অনেকগুলা। নাম কেটে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদের পরবর্তী ভিডিও নিয়ে আমি যাচ্ছি মানিকগঞ্জের নায়ার গার্ডেনে। আমি নায়ার গার্ডেনটি ঘুরে দেখবো এবং সেখানে কি কি আছে আপনাদেরকে ঘুরে দেখাবো। সো কিপ ওয়াচিং দ্য ফুল ভিডিও আনটিল দেন। নায়ার গার্ডেনে আপনারা খুব ইজিলি যেতে পারবেন। এটি হচ্ছে গোলরা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে সিএনজি করে বা অটো করে আপনারা যে কোনো কিছু নিয়ে যেতে পারবেন। ভাড়া হচ্ছে নায়ার গার্ডেনে 30 টাকা করে, আর যেতে খুব বেশি সময় লাগে না, 20 থেকে 30 মিনিট সময় লাগে। তো আপনারা রিক্সা বা অটো করে গেলে রাস্তাটা উপভোগ করতে পারবেন, কারণ রাস্তাটা অনেক সুন্দর, দেখার মতো একটি রাস্তা। এই রাস্তাটা আগে অনেক ভাঙাচোরা ছিল, ইদানিং খুবই সুন্দর। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে রাস্তাটা অনেক সুন্দর। আমি যেহেতু বাইক নিয়ে গেছি, সেই জন্য আমার গোলরা বাস স্ট্যান্ড থেকে নায়ার গার্ডেনে যেতে খুব বেশি সময় লাগেনি, 5-7 মিনিট সময় লাগছে। আমি অলরেডি নায়ার গার্ডেনের গেটের সামনে চলে আসছি, আপনারা গেট দেখতে পাচ্ছেন। আর আমি এখন হচ্ছে গেটের ভিতর দিয়ে প্রবেশ করছি। গেটের ভিতরে প্রবেশ করার পরে আমি বাইক রেখে হচ্ছে এখানে টিকিট কাটার সিস্টেম আছে, আমি টিকিট কেটে নিব। এই হচ্ছে আমার সাথে সবুজ ভাই আসে, সবুজ ভাই টিকিট কেটে নিচ্ছে। আমরা আপনাদেরকে এখন টিকিট দেখাবো। টিকিট মূল্য হচ্ছে এখানে 100 টাকা করে, মানে আগে কম ছিল, ইদানিং একটু বেশি টিকিট, কারণ মানুষজন এখন ঘুরতে আসে। দেখতে পাচ্ছেন যে টিকিট মূল্য 100। আমি অলরেডি নায়ার গার্ডেনের ভিতরে প্রবেশ করে ফেলছি। দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটি জায়গা। এখানে হচ্ছে মানুষ ঘুরতে আসে। এখন তো যেহেতু ঈদের একটা ছুটি চলছে, সবাই এখানে ঘুরতে আসছে। আর হচ্ছে এটা হচ্ছে মূলত ঘোরার জন্য এবং পিকনিক স্পট। গান শুনতে পাচ্ছেন আপনারা, ওই পাশে হচ্ছে পিকনিক হচ্ছে, অনেক লোকজন আসছে ভিতরে। আমি একটু অন্য সাইডে চলে আসি যেখানে মানুষজন কম। এতক্ষণ ঘোরার পরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি হরিণ, অনেকগুলা হরিণ আছে এখানে। হরিণের কাছাকাছি যাওয়া যায় না, হরিণগুলো একটু দূরে, তারপরে হয়তো একটু দেখা যাচ্ছে। এখন বেশ কিছু হরিণ আছে এখানে। হচ্ছে খুব একটা বড় হরিণ নাই, বাচ্চা হরিণ অনেকগুলা। এতক্ষণ ঘুরলাম, ঘোরার পরে আমি হচ্ছে সবুজ ভাইকে খুঁজতেছি। সবুজ ভাই কোথায়? সে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের ছবি টবি তোলায় ব্যস্ত, ভিডিও করতেছে। সবুজ ভাইকে এখন আমি দেখতে পাচ্ছি। সবুজ ভাই, তো আপনি যে একা একা ঘুরলেন, হ্যাঁ, এতক্ষণ কি কি দেখলেন আর আপনার কেমন লাগলো সেটা বলেন। একা ঘুরবো কেন? এখানে তো অনেক মানুষ ঘুরতে আসছে, আমিও ঘুরতেছি, দেখতেছি, ঠিক আছে। এরকম একা ঘোরার কোনো কিছু না, দেখলাম অনেক কিছু, এখনো দেখার অনেক কিছু বাকি। ঘুরে ভালো লাগতেছে। আজকে হচ্ছে ভীষণ গরম, ভালো লাগতেছে, গরমে গায়ে অস্থির হয়ে যাচ্ছে, তার বলে ঘুরে ভালো লাগতেছে। না, গরম তো স্বাভাবিক থাকবেই, কারণ কিছু কারণে। তারপরে তো ঘোরা বাদ দেওয়া যাবে না, ঘুরতে হবে। এখন যদি আমরা মনে করি যে ভীষণ গরম লাগতেছে, সেক্ষেত্রে ঘুরতে মানে ভালো লাগবে না, ফিল পাওয়া যাবে না। আর সবুজ যাতে সবসময় ফুরফুরে থাকে, সে প্রকৃতিতে যাইতে খুব ভালোবাসে। তার দেখেন না মুখে হাসি। এগুলো কষ্ট আছে, এগুলো বুঝবো না।
কত বড় ব্যস্ত করতে আছে দেখতে আছে ভালো লাগছে। এটা খাওয়া খাইলে মনে করেন যে দুল্লা খাইলে দুল্লাতে আসলে মনে করেন যে ভালো। চলেন দোলনা দিয়ে আসি, সবাইকে নিয়ে আমি এখন একটু দোলনা দিই, দেখি কেমন লাগে। যেহেতু আমরা একটা দোলনা পাইছি, অলরেডি দোলনায় বসে যাই। ভাই তো আমরা সুরঞ্জনায় গেছিলাম, ওইখানে একটা সুন্দর দোলনা ছিল। এই দোলনাটা ভালো, অনেকদিন পরে আবার ময়নার মাটি পাগা, ঠিক আছে কিসের লাগে কি তুলনা দেয়। ঠিক আছে। এই পাশে হচ্ছে একটু দেখাই, সুন্দর একটা খারাপ না, তবে জায়গাটা ভালো, গরম না থাকলে ভালো লাগতো। এখানে নাহার গার্ডেনটি হচ্ছে বেশ বড়। আমি আপনাদেরকে অলরেডি অনেকগুলো পাশ দেখিয়ে ফেলছি। এখন আমি এই যে এখানে উঠছি, এটা হচ্ছে টাইটানিক জাহাজ। তো আমি টাইটানিক জাহাজের উপর উঠবো, এখান থেকে উপর থেকে উঠে কেমন লাগে চারপাশটা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে হচ্ছে মানুষজন ছবি তুলতেছে এসে। তো ঈদের যেহেতু খুব পরবর্তী সময় আসছি, তো এখানে অনেক মানুষজন ছবি তুলতে আসে। ভীষণ গরম, তারপরে ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন যে আমি একদম ঘামায় শেষ, ঘুরতেছে, অনেক ভালো লাগতেছে। ঈদের পরে আসছি, মানুষজন যে ভরা চারপাশে, যেদিকে যায় মানুষের জন্য বেশি করে কথা বলতে পারতেছি না। মানে আর এই পাশে হচ্ছে সাউন্ড সিস্টেম বাজতেছে, এত নয়েজ, সেই জন্য আমরা এখন একটু নিরবিলি সাইডে আসছি। তো এর সাথে ভালো লাগতেছে, আপনারা আসতে পারেন। নাম জানি না, হয়তো বা মিকাও পাখি। দেখুন পাখিটা অনেক সুন্দর, বড় পাখিটা, কিন্তু পাখির কাছে একদম যাওয়া যায় না, কারণ কি এটা হচ্ছে আটকানো। তো তাহলে আমরা একদম কাছ থেকে দেখাতে পারতাম। দেখি এই পাশে কি আছে। এখানে হচ্ছে কোনো প্রকার পাখি বিক্রি করা হয় না, এখানে সাইনবোর্ড দেওয়া আছে ছোট ছোট পাখিগুলা। এই পার্কে আসলে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে পার্কের গাছগুলো অনেক সুন্দর, সারিবদ্ধ করা, এবং কি এই যে লাল সাদা রং করা। আর এই পার্কে হচ্ছে কথা বলার মতো স্পেস নেই, যেহেতু এখানে হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে, ওই পাশে বক্স লাগিয়ে হচ্ছে গানের আয়োজন করা হচ্ছে, সেই কারণে আমরা খুব একটা কথা বলতে পারতেছি না। তো আপনাদেরকে তারপরে ঘুরে ঘুরে বিভিন্ন সাইড দেখাচ্ছি। আমি এখন নাহার গার্ডেনের যে মাঝখানে একটা মসজিদ আছে, এটি হচ্ছে সেই মসজিদে প্রবেশ করতেছি। দেখুন মসজিদটা অনেক সুন্দর, এরকম মসজিদ আসলে খুব একটা দেখা যায় না। এইখানে আসলে এটা দেখা যায়, ছোট একটা মসজিদ, এখানে অল্প কিছু সংখ্যক মুসল্লি নামাজ পড়তে পারে। তো মসজিদটি আমার কাছে মানে অনেক ভালো লাগছে, ইউনিক একটা মসজিদ। এরকম করে যদি অনেক বড় করে একটা মসজিদ করা যায় খুবই সুন্দর লাগবে। দেখুন এই পাশে হচ্ছে এটা হচ্ছে একটা দোকান, এই নাহার গার্ডেনের মাঝখানে। দোকানটা অনেক সুন্দর, ছোট গোল করে দেওয়া, ভালোই লাগে দেখতে। অনেক মানুষ ঘুরতে আসছে, মানে যেহেতু ঈদের ছুটি মানুষের এখনো আছে, মানুষজন ঘুরতে আসছে। আর জায়গাটা ঘোরার জন্য খুবই ভালো, সুন্দর, ভিতরে গাছগাছালি আছে, পুকুর আছে, মানে ঠান্ডা পরিবেশ, ঘোরার জন্য খুবই ভালো একটি প্লেস। ঢাকার একদম কাছে, যেহেতু এটা মানিকগঞ্জে পড়ছে। আর আসতেও খুবই সহজ, ঢাকা থেকে আপনারা ইজিলি আসতে পারেন। যেমন সবুজতের আছে, নীলাচল বাস আছে, বা সেলফি আছে, যে কোনো বাসে আপনার বোলেরো বাস স্ট্যান্ডে নেমে আপনারা নাহার গার্ডেনে চলে আসতে পারেন। তো এতক্ষণ নাহার গার্ডেনে ঘুরলাম, আজকের মতো বিদায় নিব, কারণ প্রচন্ড গরম, অনেক ঘামাই গেছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।